সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শাইখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে বলছেন? শাইখ, সৌদি আরব আলবাহা থেকে বলছি। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমরা তো জানি যে ছোট বড় গরিব মিসকিন সকলের জন্য যাকাতুল ফিতর আদায় করা ফরজ। কিন্তু কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, রমজানের সিয়ামও না রাখে, তার পক্ষ থেকে বা সে কি যাকাতুল ফিতর আদায় করতে পারবে? একেবারে নামাজ পড়ে না সে তো মুসলিম নয়, কিন্তু তারপরে বলবো না যে তার ফেতরা দেওয়া চলবে না। সে ফেতরা দিক হতে পারে, ফেতরা আর ওসিলাতে আল্লাহকে হেদায়েত করবে, কিন্তু সে ফেতরা তাকে মুক্তি দেবে না। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো না, শুধু ফেতরা দিল, সে ফেতরা দিয়ে নাজাত পাবে না। সে ফেতরা দেওয়ার উদ্দেশ্য যদি তার জান্নাত লাভ করা হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচা হয়, তাহলে তাকে বলবো যে আল্লাহকে ভয় করুন, রমজান মাসের সিয়াম পালন করুন, তার সাথে ফিতরা দেন, 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করুন, তার সাথে আপনি সিয়াম রোজা রাখুন এবং ফিতরা আদায় করেন। কিন্তু নেগেটিভ কথাবার্তা বলবেন না। কিছু পাগল আছে, বক্তা, আলোচক, তারা বলে যে যে ব্যক্তি রোজা রাখে না তার ফিতরা নিবেন না, যে ব্যক্তি নামাজ পড়ে তার ফিতরা নিবেন না। নেগেটিভ কথা বলবেন না, এটা বলবেন না। তার কবুল হবে না হবে সেটা তার সাথে তার রবের ফয়সালা হবে। আমি আপনি কিছুই বলবো না, কিন্তু তার জন্য হেদায়েত কামনা করবো। এতটুকু শুধু বলবো যে আপনি যদি আপনার ফিতরা ফলাফল পেতে চান, আপনার দান সাদকার ফলাফল পেতে চান, তাহলে তার চাইতে গুরুত্বপূর্ণ যেগুলি ফরজ সেগুলি আগে আপনি সুন্দরভাবে পালন করুন। রমজান মাসের সিয়াম পালন করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, আর তারপরে ফিতরা দেন। আল্লাহ যেন ইসলাম বুঝার এবং সেই অনুযায়ী সঠিক বুঝ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহ।